এই আর কি। আর কোরআনে বলা হয় জিনে ভর করা, বসবাস হয় জিনে ভর করা। তো আমার এক ফ্রেন্ডকে এবার জিনে ধরছিল, আমার ফ্রেন্ড ছেলের ফ্রেন্ড, ওকে জিনে ধরছিল। তো সবুজ নাম। তো ও যখন জিনে ধরছে, ও খুব পাগলামি করতেছিল। তো আমরা বুঝি না যে জিনে ধরছে, এটা বিশ্বাস করো, আমরা বুঝি না জিনে ধরছে। তা আমরা তো ও বাপ মা আমাদের ডাকতেছে, আমাকে তো ডাকতো মাহমুদ বলতে, মাহমুদ আসো, ও তোমার তোমার বন্ধুদের এই অবস্থা আমরা পারতেছি না, বাসায় হচ্ছে করতেছে, কি করতেছে দেখো, লাফালাফি করতেছে। তো যে গেছি, আমি আর দুইটা ফ্রেন্ড গেছি, আমরা তিনজন গেছি। যায় তো জানি না, এটা জিনে ধরা এটা তো বুঝি নাই ভাই। আমরা তখন আমাদের বয়স কত তখন, 25-26 হবে আমাদের বয়স। তা আমরা গেছি ফ্রেন্ডে মিলে। তো সবুজ দেখি ও খালি গায়ে আর একটা হাফ প্যান্ট পরা, মানে শর্ট লং শর্ট হাফ প্যান্ট পরা, ওই যে বারমুডা প্যান্ট পরা, খালি গায়ে। ও মাথা নামায় আছে, তো মাথা নামায় আছে, কোনো কথাই বলে না, আমাদের দিকে তাকায়ও না, একটাও তাকাচ্ছে না, মানে কারোর চিন্তা হচ্ছে না সে। আমি তো একটু বেশি বাল পাকনামি করছি একটু। ওই আমার বন্ধুগুলো ওই পাশাপাশি, আমি যাই না, ওরা করতেছে বেটাই কথা বলছে না, কথা তাই টাকা হয়তো কিছে, কার কাছে শেখ খেয়েছিস, ওই বেটা কথা বল, শেখ খেয়েছিস কার কাছে। ওরা অনেক বকা দিছি, ইচ্ছা মতো করছি, মানে ওকে। আমি জানি না যে ওর গায়ে জিন, মাথায় আসলে জিনে ভর করছে শালার। আমি তো বন্ধু থাপড়াথাপি করতেছি, ঠেলা মারতেছি, শুধু ও না একবার শুধু আমাদের তাকাইছে, ও তাকানোর আমার এখন স্বাভাবিক লাগে না, বিশেষ করে যখন তাকাইছে না, ওর চোখের মনে হলো কি, চোখে সাদা অংশ আছে না আমাদের যে মানে হোয়াইট পার্ট, ওর হোয়াইট পার্টের মধ্যে মনে হয় কি ব্লাড এসে পড়ছে মেবি। তোমার ভূতের মুভিতে দেখছো না, চোখ কালো হয়ে যায়, এটা কালো হয় না, এটা আসলে রক্ত এসে পড়ে, এটা ব্লাড প্রেশার তো থাকে, ব্লাড প্রেশারটা হেডের উপরে এত থাকে যে চোখের মনির আশেপাশে ব্লাড এসে পড়ে, তখন চোখটাকে কালো দেখায়। আমিও ঠিক এই চোখটা দেখছি ওর ভিতরে। ও যখন তাকাইছে না, আমার স্বাভাবিক লাগে নাই, মানে ও তাকানোর পর আমি না কেমন জানি অস্বাভাবিক লাগছে। আর তখন তো আমরা প্যারানর্মাল এত বুঝি না, ভূত টুত এত বুঝি না, কিসের ভূত মতো এগুলো। কিন্তু ও আমার এখন বুঝি যে কি ছিল ওই জিনিসটা, এখন আমি বুঝি, যেটা এগুলো নিয়ে আমরা স্টাডি করি। আরও শিখছি বলতে প্যারানর্মাল বলি, যে আবু তো আদনান আছে না, যে যে ওয়াজ ভালো ইসলামিক, ও তো আমার সাথে আসতো আগে, আমাদেরই ছোটো ভাই। তো ওরা খুব প্যারানর্মাল অ্যাক্টিভিটিস নিয়ে থাকতো। এই যে রেডিও আমার ভূত এফএম টেফএম ওরা খুব জড়িত ছিল, রেডিও এফএম সব, যাই হোক, মানে সরি রেডিও না, রেডিও ফুট ভূত এফএম, তো এদের সাথে জড়িত ছিল সবাই। তো এরপর বুঝছি যে ভূত কি জিনিস। তো ওই সময় আমার ফ্রেন্ড যখন তাকাইলো আমার দিকে, তাকাইলো, ওকে আমি এত খোঁচাইছি, থাপড়াইছি, ঢাকাইছি পিঠে, তো আমি বলে মানে ও যে রাগ, ঘুমুর ভিতরে রাগ করতেছে, ও ভিতরে বাড়ানো হইতেছে, এটা আমি বুঝি নাই। ওর চোখ যখন আমাদের তাকাইলো না, কেমন কোমল চোখে তাকাইলো, চোখটা হালকা হালকা, ওর চোখ দেখে ধরো আমি টেনশনে পেয়েছি, কি এরকম চেহারা লোকেন, মুখটা কেমন জানি ফ্যাকাশে মুখ, মানে মানে শরীরে ব্লাড নাই এরকম। তো সবুজকে আমি ঠেলা ঠোলা মাইরে, ও তো খেপে গেছে, ফায়ার হয়ে গেছে, মানে 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 পাল্লা মাইট দিবে আমার অবস্থা, মানে ও মারতেছে না, কিছু বলতেছে না, ঘুম ঝিম মেরে আছে। তা আমার পরে কি করছে, আমার একটা ফ্রেন্ড ছিল শামীম, আমি যে একটা করছি ও একটা করতে গেছে, আমি তো ওই বেটা ওর ওর ঠেলা পিঠে থাপড়া দিই, মাথা ঠেলা দিই, এই করতেছি। ও তো খেপে গেছে, মানে স্বামীও যে এই কাজটা করতে গেছে, যে ও ঠেলা দিছে, ওই ওটা ওটা ও চল বাইরে চল, বাইরে চল ঘুরতে। সবুজ না, যে আমি যে রাগাইছি এই রাগটা স্বামীর উপরে ছাড়ছে, ও এমন ঠাসা একটা চলানি মারলো, বিশ্বাস করো, এমন থাপড় এটা মারলো, আল্লাহ মাফ করুক, সুবহানাল্লাহ, থাপড় কারে বলে বিশ্বাস করো। শামীম যে থাপড়টা খাইলো, হ্যাঁ, বিশ্বাস করে ওর শামীমের পুরা মানে ডান সাইড না বাম সাইড মানে পুরো ফুলে গেছে, লাল তো হয়েছে পুরো। জিনের থাপড়, জিনে ধরা থাপড়, বুঝছো। রাগাইছি কিন্তু আসলে আমি অনেকক্ষণ খুঁজেছি, খুঁজতে ওই শামীম যায় তোর ফিনিশিং মারছে। আমার মাইট, আমার যেটা খাবার কথা, ভাগ্য ভালো যে আমি খাই না, শামীম মাইটটা খাইছে। মাইটটা খায় শামীম তো বেরিয়ে যায়, পরে মাথা আল্লাহ গেছে, কি থাপড়টা খাইছে আল্লাহ মাফ করুক, ঠিক আছে। তো ওই তারপরে সিন বলবো না, আওয়াজটা কি ঠাস করা হয়েছে, মানে কি একটা আওয়াজ বিকট, মানে মাথা ফাটা দিয়েছে পরে, বুঝছো। তো শামীম থাপড়টা দেখে আমি পালে উল্টা দিতে পারি, ভাই তখন বুঝছি এটা জিনে ধরছে মাছ, এটা নর্মাল নাই, নট নর্মাল। ও থাপড়টা মেরে বিশ্বাস করে এমন চিৎকার দিয়ে বিস্তামন দাঁড়া গেল, ওর চিৎকার শুনে হলে কি, তখন মানে রিয়েলি এবার ভূতের সিন দেখলাম আমরা। তখন আমি বুঝছি এটা নর্মাল না, তোর ওর বাপ মাও দেখছে এরকম, এটা নর্মাল না। পরে আমাদের মসজিদ ইমাম ডাকছে, কোনো কিছুতে কাজ হচ্ছে না, ইমামরা এত ঝাড়তেছে, কোনো কিছুতে কাজ হতেছে না, বিশ্বাস করো, কোনো কিছুতে কাজ হয়নি। তো এই ছেলেকে পরে অনেক, ওকে লাস্টে আমি আমি নিজে দেখছি, ওকে দড়ি দিয়ে চেইন দিয়ে বাইন্ধে রাখতেছে, মিনিমাম 1 সপ্তাহ হয়ে রাখতেছে। ওকে ইমামের মুয়াজ্জিমরা এসে ওকে রুকায়া করছে, অনেক রুকায়া করছে, 7-8 দিন রুকায়া করছে, কোরআন তেলাওয়াত করছে সামনে, রুকায়া সুন্দর সুন্দর ছাড়ে, বদজিন ধরছে, খুব খারাপ জিন। আমরা তো আর শোনার পর শুধু দূর থেকে দেখতাম, একটু কি মেরে দেখে আস্তে এসে যেতাম, কারণ আমরা ভাবতাম কি জিন যদি গায়ের থেকে ছুটে যদি আমাদের গায়ে পরে, আবার এই ডরে সামনে যেতাম না। আমরা শুধু ও কেমন আছে, ওই যে ওই কোরআন পড়তেছে, সামনে রুকায়া চলতেছে। তো এনিওয়ে, তো পরে যেটা হচ্ছে, ওর উপরে সব ধরনের ট্রিটমেন্ট হয়েছে, হিন্দু তান্ত্রিক দিয়ে হইলে হোক, ইসলামিক আমাদের ইমাম, সব ধরনের ট্রিটমেন্ট চলছে, তারপরেও ও পুরোপুরি সুস্থ হয়নি।
পরে দিয়ে নর্মাল এসেছে, ওর উপর অনেক ট্রিটমেন্ট রুকেয়া হয়েছে, ওকে সাইকেটিক মেডিসিন দেওয়া হয়েছে। কারণ জিন যখন ভর করে মানুষের প্রসেস করে, ব্রেইনের উপর প্রসেস করে, তো ব্রেইনে যদি সাইকেটিক মেডিসিন দিয়ে দেয়, হাইড্রোজ একটা জিনে ভরা পেশেন্টকে যদি ঘুমের ওষুধ দিয়ে দেওয়া হয়, স্লিপিং ইঞ্জেকশন দিয়ে, ও কিন্তু ঘুমায় যাবে। তখন জিন আর ওকে বডিটা কন্ট্রোল করতে পারবে, রাইট? তো ওকে বেশিরভাগ সময় ঘুম পাড়া রাখতো। দিস ইজ দ্য স্টোরি। তো ও কখনো আর নর্মাল হয়নি। হি ও এর জন্য পাগলই হয়ে গেছে। তো ও পাগল হয়ে রয়ে গেছে, বাট বেবি ওর গাড়ি থেকে জিন চলে গেছে। কিন্তু ওকে যখন মেডিসিন, এত হাইড্রোজের মেডিসিন দিয়ে রাখছে, এত হাইড্রোজের মেডিসিন দিয়ে রাখতো যে জিন, তোমার শুনো, ব্রেইনের আমাদের গেটওয়ে আছে, অনেকগুলো গেটওয়ে আছে। তো এর জন্য বলে, ইসলামে বলে, অনেক খ্রিশ্চানিটিতেও বলে, খ্রিশ্চান ধর্মে বলে, তো বলে না ভূতের সিনেমা আমরা যেমন ভূতের সিনেমা দেখি, তো ভূতের সিনেমা দেখা ভালো না, উচিত না। তুমি যত ভূতের সিনেমা দেখবা তত ভূত মানে জিন, সরি মানে মানে যত নেগেটিভ এনার্জি এগুলো তোমার ব্রেনে ঢুকবে। তো এই জন্য ব্রেনের গেটওয়েগুলো সাইকেটিক মেডিসিন করে কি, গেটওয়েগুলোকে ক্লোজ করে দেয়, গেটগুলোকে ক্লোজ করে দেয় ব্রেনের অ্যাক্সেসগুলো। তখন এই জিনের ওয়াস বলে, যেটাকে ফিশ থার্ড ভয়েস, এগুলোর ব্রেনে ঢুকতে পারে না। তো দোয়া এবং দাওয়া কথা আছে, দোয়া এবং দাওয়া দুইটাই কাজ করে। তো ছেলেকে, আমার ফ্রেন্ডকে দাওয়া মানে ওষুধ দিয়ে ঠিক করতেছিল, আবার দোয়া পড়তেছিল, বাট এন্ডে যেটা হচ্ছে, ও পুরোপুরি কখন সুস্থ হয়নি, হি রিমেইন কোয়াইট অ্যাবনর্মাল। ওর জীবনটা আল্লাহ এইভাবে লিখে রাখছে। ভাগ্যটা এরকমই, মানুষের ভাগ্যর পরিহাস এভাবে হয়, ভাগ্যর অনেক টাকা এভাবে ঘুরে। এত রিচ ফ্যামিলির ছেলে, দুই ভাই ওরা। তো ছোটো ছিল, তো কত খুব সুন্দর ছিল, ও সুন্দর ছেলে বলে মানে মেবি জিনিস হোয়াট এভার। তো খুবই কষ্ট হয়। এরপর অনেক যায় না, কেমন আসছে কোথায়, এরপর জানি না কি অবস্থা। তো ওইটা আমার দেখা, নিজের চোখে দেখা, জিনে ধরা জিনিস, ঠিক আছে। আর আমাদের ওখানে একটা এলাকায় ছিল হন্টেড এরিয়া, পুরো এটা হন্টেড একটা বাসা ছিল, প্লাস এরিয়াটা হন্টেড। তো ওই এরিয়াতে কম যেত মানুষ। তো এগুলো অনেক এক্সপিরিয়েন্স আছে। ভূতের গল্প শুনছো তো? এগুলো ভূত বলে কিছু নাই, সব জিন, জিনের এক্সিস্টেন্স। তো জিন আছে, জিন আমি নিজে দেখছি, আমার নিজে মাইরও খেয়েছি জিনের হাতে, মিথ্যা বলে লাভ নেই, গাড়ির মধ্যে মাই খেয়েছি। তো ট্রুথ, জি দ্য ট্রুথ। কারণ আমরা মানুষ হচ্ছে একটা প্রাণী, মাংসের রক্ত করা প্রাণী। দেখো আমাদের মধ্যে আল্লাহ আত্মা দিয়ে রাখছে, আমাদের সোলটা এত পাওয়ারফুল, আমাদেরকে তাজা করে রাখছে। এটা কত ম্যাজিক, উই আর ম্যাজিক্যাল, রাইট? উই আর অলসো ম্যাজিক্যাল। আমাদের আল্লাহ একটা কত, আল্লাহ সৃষ্টিটা কত সুন্দর, জীব জন্তু বলো। দেখো যখন আত্মাটা ছেড়ে চলে যায় শরীর থেকে, খেয়াল করো এই শরীরটা কিছুই না, কিচ্ছু না, আমাদের এত বড়ায়, এত সৌন্দর্য, ওহ কি সুন্দর মাসেলস, ওয়াও গুড লুকিং। দাঁড়ার উপরে উইদিন ফ্রম দ্যাট সেকেন্ড, ফ্রম দ্যাট মিনিট শরীরে পতন ধরা শুরু করে দেয়, শরীরে সব ডিকম্পোজ হয়, রাইট? তো আত্মাটা কি, হোয়াট ইজ সোল? সোল জিনিসটা কি? মেয়ে আত্মা ছেলে আত্মা বলে কোনো কথা নেই, আত্মা আত্মায়। শরীরের ভিতরে যখন কোনো আত্মা থাকে, সেটা আমরা পৃথিবীতে যখন আসছি, আমরা শুধু হরমোনালি জেনারেলাইজ হয়েছি, মেয়ে এবং নারী এবং পুরুষে। সোল যখন বডি ছাড়ে, সে সোলই থাকে। মেয়ে আত্মা ছেলে আত্মা বলে কিছু চিহ্নিত থাকে না, আত্মাকে আত্মে বলা হয়, বুঝছো? হ্যাঁ সুবর্ণবর্ষ, মোহনা, থ্যাংক ইউ। তো আত্মাকে আত্মায় বলা হয়। তো আমি কোথাও পড়াশোনা করছি যে অনেক সময় বলো না যে পুরুষরা ভেসতে গেলে 70টা হুর পাবে, মেয়েরা কি পাবে? মেয়েরা কি পাবে? এই আনসারটা অনেকে দিতে পারে না। তো এগুলো নিয়ে অনেক পড়াশোনা করছি আমি, মানে এখনো স্টাডি করি, অনেক বড় বড় স্কলার ফ্রেন্ড আছে আমার, যারা অনেক ভালো পড়াশোনা করে। তো দেখো বাইবেল কিন্তু আসলে রিয়েল বাইবেল না, বাইবেল ছিল ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জেনেসিস 1, জেনেসিস 2, সেটা অনেক ডিস্ট্রয় করে মডিফাই করে বাইবেল করেছে, অরিজিনালটা কিন্তু কোথাও নাই, নষ্ট করা যাচ্ছে। তো বাইবেলের মধ্যে কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম বলো, মিকাইল আলাইহিস সালাম বলো, আমাদের সুলাইমান আলাইহিস সালাম বলো, সব আমাদের প্রত্যেকটা নবীর নাম লেখা আছে বাইবেলের ভিতরে। মুসা আলাইহিস সালাম, ওরা বলে মোজেস, রাইট? মোজেস, নূহ আলাইহিস সালাম, সবার নাম আছে বাইবেলে, খেয়াল করে দেখবা। তো খ্রিস্টানদের সাথে এখানে আমাদের ঈসা নবী, তো ওনাদের জেসাস ক্রাইস্ট, রাইট? এই আর কি। তো অরিজিনাল বাইবেলের কিছু স্ক্রিপ্টে পাওয়া গেছে, অরিজিনাল বাইবেলটা বাইবেলও না, ওটাকে বলা হয় অন্য জিনিস, ওটাকে বলা জেনেসিস বলা হয়, ওল্ড টেস্টামেন্ট। কিছু পাওয়া গেছে যে আত্মা জিনিসটা কি, সোল যখন ডিপার্ট হবে শরীর থেকে, সোল যদি ভালো সোল হয়, নফস ভালো হয়, সোল আমাদের আত্মার নফসটা ভালো হয়, রুহের নফসটা ভালো হয়, তখন আল্লাহর জিনিসটা, আল্লাহ যে আমাদের মালিক, যে সৃষ্টিকর্তা, তাকে অলরেডি যদি মানে ইলেইনে পাঠানো হয়, স্বর্গের স্টেশনে বসানো হয়, তার হোলোগ্রাফিক ফর্মটা ইলেইনে। ধরো এখন একটা ছেলে মারা গেল বা একটা মেয়ে মারা গেল, মারা যাওয়ার পর একটা ছেলে আত্মা না মেয়ে আত্মা, এটা কোনো কাউন্ট করা হবে না। কাউন্ট হবে তখনই যখন একটা মেয়ে আত্মা, মানে বাইবেলে, এটা বাইবেল না, ওল্ড টেস্টামেন্টে পাওয়া গেছে কোনো একটা স্ক্রিপ্টে অন্য ভাষায়, যে যেটা আমি শুনছি, এটা আমি জানি রিয়েল কিনা, বাট ওটা শুনছি যে এটা কোনো একটা বড় স্কলার, মানে উনি স্কলার, বাংলাদেশ সায়েন্টিস্ট, উনি এটা রিসার্চ করে, উনি বলছে এটা, যে যে মেয়েদের আত্মা যখন, যে মেয়েটার আত্মা ভেসতে যাবে, ও মেয়ে হয়ে ঢুকবে না, ও পুরুষ হয়ে ঢুকবে, পুরুষের ফর্ম নেবে। আর পুরুষ ওই ডাইমেনশনসে যায়, ওটা একটা আলাদা, হেভেনের ডাইমেনশনটা আলাদা। আমরা হচ্ছে 3rd ডাইমেনশনসে, 4, 5, 6 দিয়ে 11 ডাইমেনশন পর্যন্ত আছে। তো কোন ডাইমেনশনসে হেভেন আছে এটা আমরা জানি না। তো ওই ডাইমেনশন যায়, মানুষের ফর্ম কি মানুষের মধ্যে দেখাবে? নো। ওখানে যখন কোনো সোল ঢুকবে হেভেনে, সেখানে আমাদের লুকস কী হবে এটা কোরআনে ডিফাইন করা আছে, একটা ডেফিনেশন দেওয়া আছে। আর হেভেনে নারী বলতে একটা থাকবে, সেটা হচ্ছে হুর, ওরাই হচ্ছেন প্রকৃত নারী।
তো ওখানে যায় কেউ আমরা আর আমাদের আত্মাগুলো যেমন ছেলে মেয়ে আমরা জেনারেলাইজ হয়েছি, দেখো আমাদের সব মিল, দুইটা হাত দুইটা পা কিডনি মিডনি সবাই একই, শুধু আমরা সেক্সুয়ালি আর ডিফারেন্ট, এই তো। আর মা যাবো ওখানে এন্ট্রি নিলে তোর সবাই একই ফর্ম নেবে, পুরুষের লুক নেবে, আর রুগুলো আলাদা হবে, ঠিক আছে? হ্যাঁ, তো রুলসগুলা অন্য একটা ডাইমেনশন রূপ নেবে, আমরা দেখতে কেমন হবে সেটা জানি না, বেস্ট লুকসটা কেমন হবে জানি না। আর ওখানে থাকবে হুর, ওখানে থাকবে গিলবান, গিলবান হচ্ছে ছোট্ট ছোট্ট কিছু বাচ্চা যেমন থাকবে, গিলবান থাকবে, হুররা থাকবে আত্মাদের। তো এই জন্য মেয়েরা যে মেয়ে হয়ে ঢুকবে এটা কোনো ডেফিনেশনস নাই কোথাও। এমন যারা বেহেশতবাসী মেয়ে ওরা পুরুষের রূপে থাকবে এমন হতে পারে। সো ইট ইজ কনফিউজিং, এটা এখনও কনফিউজ হয়ে থাকে, আছে এখনও গবেষণা করতেছে। আসলে লাইফ আফটার ডেথ নিয়ে অনেক স্টাডি চলে, এখনও মানুষ অনেক পড়াশোনা করে, আমিও লাইফ আফটার ডেথ নিয়ে পড়াশোনা করি। উই থিঙ্ক দিস ইজ দ্য লাইফ, ডেথ ইজ ভেরি হরিবল। নো, মৃত্যু অনেক সুন্দর, মৃত্যু অনেক সুন্দর জিনিস। তো অপমৃত্যুটা ভালো না, বা যেটা স্বাভাবিক মৃত্যু, বয়সে মারা যাচ্ছে বা অসুস্থ মারা যাচ্ছে, ওটা স্বাভাবিক। মৃত্যুর পর তোমার জীবনের যে কর্ম, তুমি যা যা কাজ করতেছো, এটাকে বলে ভাইব্রেশন। তুমি যেসব ভাইব্রেশন ক্রিয়েট করতেছো সেগুলো তোমার নফস, তোমার ইমান নফস যেটা আমল। এই শুধু তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লা বা দুনিয়ার আকাম করে বেড়ালা, এটা ভালো নফস না। তোমার ভালো নফস যেগুলো বোঝাইতো, যে কারো হক না মেরে খাওয়া, মিথ্যা না বলা, হিংসা না করা, কারো ক্ষতি না করা, তুমি নামাজ আদায় করতেছো, ঠিক আছে, ধর্মপালন করতেছো, অন্যের গীবত না করা, সৎ পথে চলা, তো এটা হচ্ছে নফস। আর রুহ হচ্ছে আলাদা, নফস হচ্ছে তোমার আমলটা। তো এই আমলটাই তোমার হলোগ্রাফিক হয়ে দাঁড়াবে। তুমি যত সুন্দর আমল করবা, তোমার ভাইব্রেশন ক্রিয়েট করবা, ওই ভাইব্রেশনটাই তোমার লাইফ আফটার ডেথ, ওই ভাইব্রেশনটাই তুমি যাবা, ওই ভাইব্রেশন নিয়ে যাবা। তোমার ওই ভাইব্রেশনের উপর ডিপেন্ড করে তোমাকে মার্কিং করাবে যে ওকে নিয়ে ওই জায়গায় পাঠাও, এত নম্বর হেভেনে পাঠাও, ওকে এত নম্বর হেভেনে পাঠাও, ওকে এত নম্বর হেলে পাঠাও। আর যারা হেলবাসী তারা সিজিন লেয়ারে থাকবে অলরেডি, ফর্ম ফর্ম নাও, যারা এখন মারা যাচ্ছে, যারা দোজকবাসী হবে, ওদেরকে সিজিনে থাকতে হবে আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, অতদিন মতো সিজিনে থাকবে। এবং যেদিন সিজিনের বা সিজিনদের ওদের কোনো বিচার হবে না, হাসরের মধ্যে ওদের কোনো বিচার হবে না, ট্রাস্ট মি, ওদের বিচার হয়ে গেছে। ওদের হচ্ছে দোজকের যে মালিক, সরি দোজকের যে ফেরেস্তা, মালিক, মালিক বলে দোজকের ফেরেস্তা, ওই সিলেক্ট হবে যে কারে কোনটা কোন সেক্টরে কোন দোজকে দেবে সিজন থেকে নিয়ে। এটা হচ্ছে রিয়েল, এটা আমি মানে পড়ে বলতেছি না, পড়ে বলতেছি না, রিয়েল কোরআনের এনসাইক্লোপিডিয়াতে পড়ে বলতেছি। তো কোরআন তো সব শুধু পড়ে, মিনিংটা বুঝে না, রিয়েল এটা বলতেছে, এটা হাদিসও না। তো আর যারা ইলেইনবাসী, ওদেরই বরঞ্চ হাসরের মাধ্যমে বিচার হবে। ইলেইনে যারা আছে, কে যেমন প্রথম লাইনে দাঁড়াবে আমাদের আলেম ওলামার, ওরা থাকবে প্রথম লাইনে, পরের লাইনে অন্যরা থাকবে। তো প্রথম আলেমদেরকে বিচার করা হবে যে কে কতটা ভালো কাজ করছো। ওই ভালো কাজের লেভেল অনুযায়ী এক একটা কতগুলো জানাত আছে না, এক একজনকে এক জানাতে ভালো না, যেটা ভালো সেটা তো ভালো জানাবে, কিন্তু ওইখানে বিচার হবে। আল্লাহর এত ভালো টাইম নেই যে দোজকবাসীদের বসে বসে বিচার করবো, ওরা তো আগেই ক্রাইম করে ফেলাইছে, ওদের রেকর্ড আগে তৈরি হয়ে গেছে। আমাদের ফেরেস্তা কান্দের ফেরেস্তা আগে রেকর্ড তৈরি হয়ে গেছে, আগেই সুন্দর করে নোটেড হয়ে গেছে। যাও, মারা যাওয়ার পরে সাথে নফসটাকে নিয়ে, এই যে বলে যে কবর আজাব হয়, চল্লিশা হয়, চল্লিশা কেন করে? একটা ডেড বডি থেকে, একটা মানুষের ডেড বডি থেকে একটা রু তো আগে টেনে চলে, রু চলে যায়, কিন্তু ওর নফসটাকে নিতে অনেক সময় একটা মানুষের দেহের নফসটা নিতে বের করতে, আমাদের কোরআনে আছে, এগুলো বর্ণিত আছে, অনেক জায়গায় আছে, ইভেন খ্রিস্টানরা ওটা জানে। 40 days লাগে, অনেক সময় 40 days লাগে একটা মানুষের নফস বের করতে, টান দিতে। নফসটাকে বের করার জন্য অনেক যত্নে, নফস যেন না ছিঁড়ে যায়, ওই নফসটাই হলো আসল। আর যাদের খারাপ কাজ করবে তাদের নফসটা খুবই কুৎসিত হবে। সেই নফসটাকে নিয়ে যখন দাঁড়া করাবে হলোগ্রাফিক মোডে, তখন ওই চেহারা থেকে বোঝা যাবে এটা দোজক পাশে ব্যস্ত পাশে জব হয়েছে, ওর ভাইব্রেশন ইজ ব্যাড। এই জন্য অনেক সময় 40 দিন লাগে। আর যাদের নফসটা বের হতে চায় না, ওই নফসগুলো খারাপ, তখন তাদেরকে ওই অ্যাঞ্জেলিক যে বলে, অ্যাঞ্জেলসরা আসে, ওকে তখন হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে দিয়ে ওকে আঘাত করা হয়, বের হতে, নফসটাকে বের করে। দিস ইজ দ্য রিয়েল বলতেছি। সবার যে কবর আজাব হবে এটা না, ভালো যারা মৃত্যুবাসী মানে করবে ওদের কবর আজাবে কিছু নেই, ওদের হচ্ছে মারা যাবে, নফস তাড়াতাড়ি চলে যাবে, তখন ততক্ষণই ওদের ইলিয়ে বা ফলাবে একজনে ভালোদেরকে, আর যেগুলো খারাপ ওগুলো নিতে দেরি লাগে, ওগুলো বের করতে টাইম টানতে দেরি লাগে, ওগুলো নিয়ে ইলিয়ে নিয়ে বসে যাবে। দিস ইজ দ্য সায়েন্স দ্যাট উই রেড, আই রেড, যেই সায়েন্সটা ইসলাম থেকে নেওয়া হয়েছে, আমাদের এখান থেকে যা ভেঙে চলে নেওয়া হয়েছে, এটা পড়ি বা জানি, তো এটা বাসি। তো এটা চেষ্টা করি করবা তোমাদের নফসটা যেন ভালো হয়, আমলটা যেন ভালো হয়। শুধু যে 5 ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয়ে যাবা, বা বলে না নামাজ বেশি চাবি কাঠি না, নামাজ হচ্ছে, নামাজ একটা আমল। তুমি আল্লাহকে প্রতিদিন স্মরণ করতেছো, 5 বার কেন, তুমি দরকার নফল নামাজ পড়ো না, 10 বার 20 বার পড়তেই পারো, নামাজ তো পড়তেই পারে। তো তুমি যত পড়বা সেটা হচ্ছে তুমি আল্লাহর সাথে কানেকশন ক্রিয়েট করতেছো, আল্লাহর প্রতি তুমি নত হইতেছো। তো নামাজ হচ্ছে ওই জিনিস। আর বাকি যে নফসের কথা বলছি, ভালো হয়ে চলা, সৎ পথে চলা, মৃত্যুর পর সবাই সমান, রিক্সাওয়ালা সমান, গরিব সমান, বড়লোক সমান, সবাই কবরে যাবে, নো ওয়ান ইজ অ্যাবভ অল। তো সবাই সমান। এই জন্য নফসটাকে ভালো রাখতে হবে, ইমানটাকে ভালো রাখতে হবে, ইমান ভালো রাখবা, প্লাস হলো। আর সবারই ভুল হয় আমাদের, আল্লাহ আমাদেরকে, আল্লাহ এত মহান,
আল্লাহ বুঝলে এত মহান, আমরা এত কিছু ভুলের পরও আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখে। তো আল্লাহ এত ক্ষমাশীল, ভুল করে আমার মাফ চাই, আল্লাহ পরের দিন মাফ করে দেয়, সাথে মধ্যে ঠিক আছে, মাফ করে ভালো হয়ে যায়, আবার ভুল করি আবার যা মাফ চায়। তো আল্লাহ এতটাই বিশাল, এতটাই বিশাল। কারণ আল্লাহ জানে আমাদের ভুল করে, আমাদের শয়তান আমাদের ভুল করায়। আমরা যখন রিয়েলাইজ করি আমরা নামাজ পড়ে মাফ চাই, আল্লাহ ক্ষমা করে দেন, ভুল আর ভুল হবে না, আবার ভুল করে ফেলি। তা আল্লাহ মৃত্যুর এক পর্যন্ত মাফ চাইতে হবে। তার মানে যে তুমি ইচ্ছা করে ভুল করবা আর বাবা যে আল্লাহ কাছে মাফ চাবা, আমি তো মাফ চাইলে আল্লাহ মাফ করে দিবে, ভুল করবো অসুবিধা নেই। নো, ইটস নট দ্যাট ওয়ে। তুমি যখন রিয়েলাইজ করবা তোমাদের অনেক ভুলে যাচ্ছে, নিজের অজান্তে ভুলে, তুমি তখন মাফ চাবা, ওই মাফটা তোমার রিয়েলি মানে দ্যাট উইল বি গ্রান্টেড। আর তুমি ইচ্ছা করে মার্কেট ডেট পাইছে এই দিনে ভুল করবো, পরের দিন আমি মাফ চাই নিবো, ওইটা না। ওই ভুল মাপযোগ্য না, কিছু ভুল আছে মাপযোগ্য না। হ্যাঁ, কিন্তু ভুলেরও একটা ম্যাটার, ভুলেরও কাইন্ড অফ টাইপ আছে, কি ধরনের ভুল করো। রিপিটেডলি তুমি ভুল করলে, কম্পালসিভ মানে ক্রাইম করলে, ওইটা হবে না, জেনে শুনে ভুল করলে। তো এই জন্য যারা নিজের আছে না, যে একসময় অনেকে অনেক খারাপ কাজ করছে, তার অ্যাট দ্য এন্ডে আল্লাহর পথে এসে পড়ছে, তার জীবনের খারাপ দিকে চায় না, ওরা মাফ চেয়ে না, একদমই মাফ টাফ চেয়ে দেখবা অনেক ইসলামে কনভার্ট হচ্ছে, অন্য ধর্ম থেকে ইসলামে এসে পড়তেছে, ইসলামটাকে বুঝতেছে। দেখো মাইকেল জ্যাকসন মারা গেছে, মাইকেল জ্যাকসন মারা যাওয়ার ইসলামে এসে পড়ছে, মাইক টাইসন ইসলামে এসে পড়ছে। মাইক টাইসন বিশ্বের বক্সার, নাম ভয়ঙ্কর বক্সার। তো ও ইসলামে এসে পড়ছে। তো ওরা যখন বুঝছে যে ইসলামের ট্রুথটা কি, ইসলাম জিনিসটা কি, আসলে ইসলাম এরকমই যে দ্য রিয়েল রিলিজিয়ন্স যদি বলা হয় ইসলাম, ইসলাম এরকমই জিনিস যে এটাকে আনডিফাইন্ড, ডিফাইন করলে অনেক শেষ করা যাবে না। আর বলতে গেলে কি বলবো, যারা আমরা তো নামে মুসলমান, রিয়েল মুসলমান তো আসলে নামাজ টামাজ তো পড়ি না ঠিক মতো, আমল করি না, কিছু করি না ঠিক মতো, নামে আমরা মুসলিম আর কি, বেশিরভাগই নামে মুসলিম। তো যারা রিয়েলি আমল করে ওদের ব্যাপারটা আলাদা, ওদের ব্যাপারই আলাদা, বুঝছো? তো ওই জন্য বললাম ইসলামের ব্যাপারটা, যারা শুধু কোরআন খতম দেওয়া বলে, আমি 8 বার কোরআন খতম দিছি, আমি 20 বার কোরআন খতম দিছি, খতম দিয়ে কী করো, তুমি তো মিনিংই জানো না। মিনিংটা পড়ো, দ্যাট ইজ গুড, ঠিক আছে, মিনিংটা পড়ো কোরআনের, এটা দরকার। আর আমি কিন্তু মিনিং পড়ি, পুরো কোরআন খতম না দেবে, প্রত্যেকটা আয়াত, একটা কোরআনের সূরা, এগুলো মিনিংটাকে বুঝি, কি মিন করতেছে। এখন যে যার উপর নেগেটিভ এনার্জি আছে, আমার উপর নেগেটিভ এনার্জি থাকতে পারে, আমার উপর ডিপ্রেশন থাকতে পারে, এগুলো হচ্ছে ডিপ্রেশন মানে হচ্ছে শয়তানের ভর, এটা শয়তান বলতে কি জিনের ভর থাকে। তো এগুলো রুকায়াগুলো যে ইউটিউবে ছাড়ে না, ইউটিউবে যে সব রুকায়া ভালো আমি ওটা বলবো না, রুকায়াগুলো বুঝতে হবে, আমরা যে অনেক রুকায়া আছে তুই বুঝবা না, তোমার ওটা কিন্তু ব্ল্যাক ম্যাজিক ঢোকানো আছে, বুঝবা না। এই জন্য ভালো কোনো স্কলার, ইসলামিক স্কলার শুনবা, আগে তাকে শোনাবা যে ভাই আমি এই রুকায়াটাকে শুনবো, ওরা বলবে হ্যাঁ এটা শুনেন, কারণ আমি তো আরবি ভাষা বুঝি না, ওনারা বুঝে, ওনারা বলে এটা শুনেন, এই সুরা পাঠটা ঠিক আছে, এই তেলাওয়াতটা ঠিক আছে, সুরা আল বাকারা পড়তেছে, সুরা জিন পড়তেছে, সুরা অনেক সুরা পড়তেছে, রাইট? তো সুরা মূল পড়তেছে, তো এই সুরা একটা পর একটা সুরা পড়ে, তো ওদের কাছে শুনবা আগে যে কোনটা শুনবা, ওটাকে ডাউনলোড করে ওটা শুনতে থাকবে, ডেইলি শুনবা, দেখবো অনেক ক্লিনজিং হইতেছে, ব্রেন সোল হিলিং হইতেছে, দ্যাট ইজ রুকায়া, বুঝছো? একদিন ও থ্যাংক ইউ, আগে যদি জানতাম আমার ভয়েস ওভার, থ্যাংক ইউ আমার ভয়েস থ্যাংক ইউ প্রণাম, আমার ভয়েসের প্রশংসা করেছো, এই প্রথম আমার ভয়েসের প্রশংসা করলো। একদিন আপনার প্রথম প্রেমের গল্প শোনাবেন, প্রথম প্রেম, আচ্ছা শোনাবো না, নো প্রবলেম। ভয় লাগতেছে একা ভাবটা, আমি ওই যে গল্প করছি, ভয় ভয় লাগতেছে, ভয় ভয় গেছে। শোনো, কোরআন যদি বাংলায় পড়ো, মিনিংটা পড়ো, ওটা হচ্ছে রিয়েল পড়া, তুমি মিনিং করছো বারবার। আর শোনো, কোরআন তুমি বাংলায় খতম দাও, মানে কি, তুমি বাংলায় কোরআনটাকে বারবার পড়তেছো, খতম দিচ্ছ, খতম দেওয়া মানে কি, তুমি যে কোরআনটা আমরা মুখস্থ করি না, তো কোরআনের মধ্যে সব ভালো ভালো কথা লেখা আছে, সব ভালো রুলস লেখা আছে, তুমি যদি বারবার কোরআন পড়তে থাকো মিনিং বুঝে, যারা সৌদি আরবে, কোরআনের ল্যাঙ্গুয়েজ থেকে, এটা হচ্ছে সিরিয়ান, প্যালেস্টাইন সিরিয়ান আরবি, কোরআন হচ্ছে সিরিয়ান ল্যাঙ্গুয়েজ, আরবি তো আরবিক আরবি, সৌদি আরবে আরবি, ইরানিয়ান আরবি, তো সিরিয়ান আরবি, তো সিরিয়ান আরবিতে কিন্তু কোরআনের ল্যাঙ্গুয়েজটা, কথা বলছো? তো ওদের পাশাপাশি, মানে যেমন আমাদের হিন্দি উর্দু ওরকম, তা আরবি, তো ওরা বুঝে কোরআনের মিনিংটা, ওরা বুঝে, আমরা বুঝি না, কারণ আমরা আরবি ল্যাঙ্গুয়েজ জানি না। যদি আমাদের বাংলা কোরআন, বাংলা মিনিংটা যদি তোমরা কেউ যদি 20 বার পড়ে, তার জেহেনের মধ্যে কোরআন ঢুকে গেল না, 20 বার খতম দেবো না, বুঝো, পুরো কোরআনটা জেহেনের ভিতরে খুঁজে, 20 বার দিতে গেলে মিনিমাম 1-1.5 বছর লেগে যাবে তার। তো তার মাথার ভিতরে তো কোরআনটা ঢুকেই গেল জেহেনের ভিতরে, বুঝছো? তো এই জন্য বাংলা মিনিং করে পড়লে তখন একদম দেখবা একটা মানুষ, আমি বুঝি কিন্তু আমি পড়ি না, এটা হচ্ছে পাকনামি, যে মানুষের মোটিভেট করতেছি কিন্তু নিজেই পড়ি না, এই আর কি। আমরা ভালো মোটিভেশন দিতে পারি সবাই, কিন্তু নিজের বেলায় ঠোলা, এই আর কি। একা ভাদ্রা,
এই যে আকবর আলী লোকটা, তোমাকে মানুষ হচ্ছে, এটা কি মানুষ? এটা কি মানুষের মধ্যে পড়ে? আকবর আলী মানুষ না, ও একটা জিন, মৌচলা জিন। ও পুরো দেখবা ওর চেহারাটা, তুমি দেখো ওর ছবিটা দেখো, ওর ছবিটা দেখলে অনেক হাসতেছে। দেখো আকবর আলী চেহারাটা দেখো, পুরো জিন, ও পুরো জিনের চেহারা, মানে একটা জিন, মানুষ রূপী জিন। কথা বলছো? কোন দিন দেখবা একা ভদ্র আকবর আলী তোমার বাসায় আসতেছে জিন, জিনের রূপ নিয়ে। দেখো ওটা আসল জিন, আকবর আলী কিন্তু জিন, একটা জিন জাতির কেউ। আকবর আলী বিশেষ করে না কেউ। হ্যাঁ, শিমু বণিক জিজ্ঞেস করো, কি জিজ্ঞেস করতে চাও? আকবর আলী, আকবর আলী হচ্ছে রিয়েল জিন, হ্যাঁ বলে দিলাম। ঠিক আছে, আকবর আলী দেখলে সবাইকে বলেন আকবর আলী লাইভে আসবে, তোমরা সবাই সূরা পড়বা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল-আলিয়্যিল আযীম, সূরা পড়তে থাকবা।